আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। বলেন। জি, আমি অনেক চেষ্টা করে কখনো পাইনি, সেজন্য বিষয়বস্তুর বাইরে একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সম্পত্তি তো তার স্ত্রী, সন্তান উত্তরাধিকার হয়ে যায়, ওরা মালিক হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই লোকের নাজাতের জন্য যদি দান খয়রাত করতে হয় ওর সম্পত্তি থেকে, তাহলে সেটা কিভাবে করা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রহম করুন প্রতিটি মুসলিম মাইয়াতের উপর, এবং গুনাহ খাতা মাফ করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। যদি মারা যায় তাহলে তার ধন সম্পদের মালিক তো তার ওয়ারিসিন, উত্তরাধিকারীরা হয়ে যায়। তাহলে যদি দান খেরাত করতে হয় তো কি করবে? জি, দান খেরাত জীবদ্দশায় করে যেতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কারো প্রতীক্ষায় নয়, আশায় নয় যে আমার ছেলেমেয়েরা, আমার স্ত্রী আমার জন্য দান করবে, মোটেই নাই। আর যদি উনি না করে গিয়ে থাকেন বা যা কিছু করেছেন, এখন আপনারা দান করতে চাইছেন, তাহলে কারো হকের উপর হস্তক্ষেপ করা জায়েজ নয়। আগে ভাগ বন্টন হয়ে যেতে হবে। এই ক্ষেত্রে ফারায়েজের কিতাবাদিতে মাইয়াতের এন্তেকালের পরে তার যে তারেকা মানে পরিত্যক্ত ধন, সেটা নিয়ে কি করবেন, চারটি স্তর রয়েছে, শুনে নেন। প্রথম স্তর হচ্ছে যে মাইয়াতের তাজহিজ তাকফিন, অর্থাৎ কাফন দাফনে যা খরচ খরচা হয়, অনেক জায়গায় খরচ হয়, পশ্চিমা দেশে যথেষ্ট খরচ হয়, কবরকে খনন করায় কিনতে হয়, জায়গা কিনতে হয়, ইত্যাদি ইত্যাদি, অনেক খরচ হয়। তো সৌদি আরবে কোনো খরচ নাই, বা হয়তো বাংলাদেশ খরচ নেই, কোনো জায়গায় শহরে আবার খরচ আছে, গ্রামে গঞ্জে খরচ নেই, কিন্তু শহরে খরচ রয়েছে। তো যদি কাফন দাফনে যে খরচগুলো রয়েছে, কাফন আপনার গ্রামবাসী কেন দিবে? হ্যাঁ, একজন সচ্ছল মানুষকে গ্রামবাসী কেন দিবে, সাদকা দেবে? তো তার ধন সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা হবে, এক। দুই নম্বরে দেখতে হবে যে ঋণের বোঝা তার উপর আছে কিনা। যদি ঋণ থাকে তো ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করতে কিন্তু সমস্ত জমি জায়গা সব শেষ হয়ে যায়, শেষ করে দিতে হবে, সব শেষ করে দিতে হবে। তিন নম্বরে দেখতে হবে যে কোনো ওসিয়ত করে গেছেন কিনা, আর সেটা অন থার্ড, এক তৃতীয়াংশের ভিতরে সীমিত আছে কিনা। যদি বেশি করে থাকেন সেটার বাস্তবায়ন হবে না, এক তৃতীয়াংশের ওপর বাস্তবায়ন হবে। কেজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক তৃতীয়াংশ ধন সম্পদ থেকে ওসিয়ত করে যেতে। ওসিয়ত যেমন অমুক মাদ্রাসাতে আমার ধন সম্পদ, আমি ইন্তেকালের পরে এতটা দিয়ে দিও, জমি দিয়ে দিও, অথবা আমার এই টাকা আছে এত টাকা দিয়ে দিও, ইত্যাদি, এগুলো ওসিয়ত, যদি ওসিয়ত করে গিয়ে থাকে। তিন নম্বর হয়ে গেল। চার নম্বরে তখন তাকসিমুল মিরাস, এই পরিত্যক্ত ধন ওয়ারিসিনদের মাঝে ভাগ বন্টন করবেন। স্ত্রী যেহেতু ছেলে মেয়ে আছে, সুতরাং অষ্টাংশ সমন 8 ভাগের 1 ভাগ পাবে। ছেলে মেয়েরা থাকলে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মেয়ের দ্বিগুণ পাবে ছেলে। আর শুধু ছেলে থাকে তো সবগুলি তারা ভাগ করবে। আর যদি মেয়ে থাকে একজন তো অর্ধেক পাবে, বাকিটা তো নিতে পারবে না। তখন অন্যরা দেখা যাবে যে নিকটাত্মীয় কি আছে তারা পাবে, ইত্যাদি। আচ্ছা, যে মাইয়াত মারা গেছে তার বাবা মা আছে কিনা, তার বাবা মা থাকলে তারা পাবে, এইভাবে ভাগ হবে। এখন যদি দান করতে হয়, আসল প্রশ্ন, দান করতে হয় তাহলে সবার সম্মতিতে সবাইকে বলতে হবে, যত ওয়ারিসিন, যে আমরা এখান থেকে কিছু টাকা দান করতে চাইছি বা কিছু জমি জায়গা দান করতে চাইছি, একমত। যদি সবাই একমত হয় আলহামদুলিল্লাহ, আর না হলে মোটেই জায়েজ নয় যে কাউকে চাপ দিয়ে অথবা লজ্জায় ফেলে তাকে আপনি বাধ্য করবেন যে না কিছু দান করা হোক না, চলে গেছে, যা চলে গেছে। এখন দান করে নিজের ভাগ যোগ করে নেওয়ার পরে তারপরে যারা দান করতে চাইছেন দান করেন, কেউ কম দান করতে চাইছেন, কেউ বেশি করতে চাইছেন, অথবা কেউ করতে চাইছেন না, তখন দান করবেন নিজের সম্পদ ভাগ করে নেওয়ার। আর ভাগ করার ক্ষেত্রে আমাদের দেশে যেটা ইসলাম বিরোধী কাজ করে, যে বছরকে বছর 10 বছর পড়ে আছে, লোক মারা গেছে 10 বছর আগে, এখনো জমি জায়গায় ভাগ হয়নি, যাইছে না, যাইছে না, ভাগ হয়ে যেতে হবে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে ভাগ হয়ে যেতে হবে। এই ক্ষেত্রে এত ত্রুটি রয়েছে যে যারা কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার, সেসব পরিবারের সমাজেও এই ত্রুটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর প্রতি আমল করার সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমরা এই পর্যায়ে প্রশ্ন নিব, প্রশ্ন করবেন আমিন এস কে। তার পূর্বে আমি ভাই এবং বোনদের মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে যারা প্রশ্ন করার জন্য আপনারা বিভিন্নভাবে মেসেজ করছেন এবং প্রশ্ন মেসেজ আকারে পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এখানে
সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে, সময় স্বল্পতার কারণে আমরা লিখিত কোনো প্রশ্ন নিতে পারছি না। তো আপনারা ইনশাল্লাহ হ্যান্ড রেজ করুন, ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন আমিন এস কে, আপনি প্রশ্ন করুন। আমিন এস কে, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? শাইখ মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। শাইখ, রমজান মাসে মানে সাহারির জন্য একটা আজানের হাদিস আছে, যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন তোমরা সাহারি খাও, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন তোমরা মানে সাহারি খাওয়া বন্ধ করো। তো উল্টা হয়ে গেল মনে হয়, থেকে বোঝা যাচ্ছে কথাটা উল্টা। ইন্না বেলালান ইউয়াজ্জিনু বিল্লাইলিন, বেলাল রাত থাকতে আজান দিতেন, প্রথম আজান। আর উম্মে মাকতুম যখন ফজর সুবহ সাদেক হইতো, হ্যাঁ, তখন আজান দিতেন। হাত্তা ইউকালা লা ইউয়াজ্জিন হাত্তা ইউকালা লাহু আসবাহাত আসবাত, ভোর হয়ে গেল, ভোর হয়ে গেল। জি বলেন প্রশ্ন। তো মানে ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মানে সাহারির জন্য আজান দেওয়ার ব্যাপারে। তো আমাদের সমাজে তো আজান হয় না। এবার আমাদের নতুন আহলে হাদিস গ্রাম 2019 সালে আমরা মানে সহিদা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। তো বিষয় যে আমাদের যে মসজিদ গুলো আছে, ওই মসজিদ থেকে মানে হাত ডাক শুরু করা হয়ে যায়, মানে অনেক আগে থাকতে রান্না করুন, এই করুন, সেই করুন। তো আমাদের দিনী ভাইদেরকে আমি আরো কিছু ভাই বললাম যে আজানের হাদিস একটা আছে, তো ওরা বলছে যে আজান শুনলে কেউ যদি মানে উঠতে না পারে, হ্যাঁ, সে কেউ কেউ যদি মনে করে এটা ফজরের আজান, তাহলে কি হবে? তো এই ক্ষেত্রে আমাদের কি আজান দেওয়া কতটা যুক্তিসম্মত? আর আরো হাদিস আছে, যেমন একটা মৃত সনদকে জীবিত করলে 50 জন শহীদের মর্যাদা পাওয়া যায়। তো আমাদের দিনী ভাইরা, কিছু দিনী ভাই এভাবে বলছে, আর কিছু দিনী ভাই বলছে যে আজান দিলে নাকি হয়তো মানুষ বুঝতে পারবে না যে এটা কিসের আজান। এই ক্ষেত্রে শাইখ আমাদের মানে কি করা উচিত, দয়া করে একটু জানাবেন। সাহারির জন্য বা তাহাজ্জুদের জন্য আজান, এই আজান শুধু সাহারি নয়, সাহারি ছাড়াও তাহাজ্জুদ পড়তে কে উঠবেন, হ্যাঁ, এই জন্য আজান দেওয়া হয়। বেলাল আজান দেন যে হ্যাঁ, লিয়ানাব্বিহা নাইমাকুম ওয়া ইয়ারজিয়া কায়মাকুম, যারা তাহাজ্জুদ পড়ছে তাদেরকে যেন ফেরায় যে তোমরা এখন সাহারি খেতে প্রস্তুত হও, আর যারা শুয়ে আছে তাদেরকে জাগ্রত করে, সেই জন্য আজান দেওয়া হয়। তো শুধু এটি সাহারির আজান নয়, সাহারি প্লাস তাহাজ্জুদের আজান। সৌদি আরবে প্রতিটি শহরে একাধিক মসজিদে আজান দেওয়া হয়, না কমপক্ষে একটি মসজিদে হয়। আর বিশেষ করে মসজিদে হারাম আর মসজিদে নববীতে আজান দেওয়া হয় ফজর আজানের ঠিক 1 ঘন্টা পূর্বে, 1 ঘন্টা পূর্বে। গোটা বছরে আজান, শুধু রমজানে নয়, গোটা বছর আজান দেওয়া হয়। এই আজানের হুকুম হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। কেউ ছেড়ে দিলে গুনাহগার হবে না, তবে সুন্নাত বাদ দিয়ে আবার নতুন তরিকায় ডাক হাঁক করবেন, এটা ঠিক নয়। তো এই যে হ্যাঁ, সাহারির সময় হয়ে গেল, উঠেন, এখন এতটা বাজে, আর তারপরে তার সাথে কিছু গজল চলছে, শের শায়েরি, নাচ চলছে, এগুলি কুসংস্কার, এগুলিকে উঠাইতে হবে, এগুলো ঠিক নয়। যদি সম্ভব হয় বিনা ফিতনায়, লড়াই হবে না, গ্রামে ঝগড়া বিবাদ হবে না, আর সহজে উঠিয়ে দেওয়া যাচ্ছে, আর সুন্নত চালু করা যাচ্ছে, তাহলে ভালো। কিন্তু সুন্নত, মৃত সুন্নত জীবিত করার ফজিলতের মানে এই নয় যে মারামারি করে আর ফিতনা ফাসাদ করে আপনি যে সুন্নত জীবিত করবেন, এটা নয়। কথা বোঝা গেছে? মধ্যমপন্থী হইতে হবে সুন্নত পালন করতে, সুন্নত বুঝতে গিয়ে। আর আলেমদের চাইতে সাধারণ মানুষকে বেশি বুঝতে হবে না, আর ভালো আলেমের কাছ থেকে বুঝতে হবে। আবার কিছু আলেম আছে বাস একটা হাদিস পড়ে দিয়ে বলছে ওই হাদিস থেকে মশলা, শুধু একটা হাদিস দিয়ে মশলা হয় না, সবগুলি হাদিসের সমন্বয় করতে হবে। যেমন হাদিস আছে সুন্নতের ফজিলতে, তেমন আছে আর যে আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফিতনা ফাসাদ মোটেই পছন্দ করেন না, হারাম। হ্যাঁ, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষের মাঝে মনোমালিন্য হবে, হ্যাঁ, অন্তর্দ্বন্দ্ব হবে, অথবা ইখতিলাফ হবে, লা তাখতালিফু, হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হেন, এত আয়াত হাদিস রয়েছে।
আর একটা সুন্নত করতে গিয়ে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাহলে অবশ্যই চিন্তা করতে হবে। তো যাই হোক, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবেন না, আর বাড়াবাড়ি করবেন না। তো সুন্নত যদি জীবিত করা সম্ভব হয় তাহলে সবাইকে নিয়ে একটা মিটিং করবেন, আর মিটিং করার পরে বলবেন যে এই সুন্নতটা চালু করি। আর যদি সুন্নত চালু না করতে চাই তাহলে উঠাবারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর উঠাইতে হবে। আজান দেবে কে জাগতে পারলো সাহারি খেতে আর সাহারি রান্না করতে, আর কে তাহাজ্জুদ পড়তে জাগতে পারলো, এটা দায়িত্ব তার মুয়াজ্জিনের নাই। আর এটা দায়িত্ব তার গ্রামবাসীর নাই যে সবাইকে জাগাইতে হবে। এটা একেবারে অবাস্তব কথা, আর এটা শরীয়ত বিরোধী কথা। যে হয়তো আজান দিলে উঠতে পারলো না, সেই জন্য আমরা বারবার ডেকে উঠাচ্ছি। তো অনেকের ঘুমে যে ডিস্টার্ব করছেন আপনি। আরে এইরকম কাজ করতে গিয়ে আপনি কুসংস্কার দিয়ে অনেকে ঘুমাবে এই সময়টা, সকালবেলা ডিউটি করতে হবে, ঘুমাইতে দিচ্ছেন না আপনি। এটাও তো জায়েজ নাই। মমিনকে কষ্ট দাও, মমিনকে কষ্ট দাও হারাম, যেভাবে কষ্ট দেওয়া হোক না কেন। আজান দিলে আল্লাহর জিকির হইল, হ্যাঁ, তাতে যদি কারো ঘুম ভাঙে কোনো দোষের কথা নাই। কিন্তু আপনি হই হই করে ডাকতে থাকবেন, ও জাগো জাগো, উঠো উঠো, এত বাজলো, এইসব কথা দিয়ে যদি কষ্ট হয় তাহলে হারাম কাজ হলো। সুতরাং এদের যুক্তি হচ্ছে খোঁড়া যুক্তি। হ্যাঁ, এটা বিদাতীদের যুক্তি। জি, যে সুন্নতকে উপেক্ষা করে আজানকে বাদ দিয়ে আর এই যুক্তি পেশ করা। আমাদের কোনো দায়িত্ব নেই যে পাশের বাড়ির লোক উঠলো কি না উঠলো, তাদের দায়িত্ব যে তাদের ফরজ রোজা রাখতে হবে। হ্যাঁ, বা সুন্নত রাখবে, কি করবেন না করবে তারা জাগবে, কখন জাগবে না তারা বুঝবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। পারলে সুন্নত চালু করবেন, কিন্তু এর জন্য জোর জবরদস্তি আর দ্বন্দ্ব করতে যাবেন না। আর পারলে এসব কুসংস্কারকে দূর করবেন, আর না পারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। জি, আল্লাহ তৌফিক দিন। আমি এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আব্দুল ওয়াহাব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুগলি থেকে ভালো আছেন স্যার? বলেন। জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন। প্রশ্ন সংক্ষেপে করবো শেখ। আমি নিয়মিত সালাত আদায় করি। তো আমার স্ত্রীর বড় দাদা, উনি এখানে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। নেপালে বসবাস করি। তো হিন্দু মেয়ে কালিমা পড়েছেন না এমনি হিন্দু আছে আর বিয়ে করেছে? না, প্রথমে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিল, তারপরে মসজিদে গিয়ে বিয়ে করেছে। হারাম, হারাম। কোন মুসলিম হিন্দুকে বিয়ে করবে, বুদ্ধিস্টকে বিয়ে করবে, হারাম। জি, আমি বারণ করার পরে শোনে না। তো এই নিয়ে আমাদের এ মুসলিমের বিয়ে হয়নি, আপনার শ্যালকের বিয়ে হয়নি এসব বিয়ে। জি, কোন অমুসলিমের সাথে বিয়ে যায়, হিন্দুর সাথে বিয়ে যায় না। হলে কিতাব হলে ঠিক আছে, কিতাবই হলে ওদি খ্রিস্টান, তাও সতী সাধ্য হইতে হবে। হ্যাঁ, ওইসব কথা আমি অনেক বলেছি আমাদেরকে যে এইসব ঠিক নয়। হ্যাঁ, আপনার প্রশ্ন বলেন। আপনার গোটা পারিবারিক সমস্যা তো সমাধান দিতে পারেন। আপনার প্রশ্ন বলেন সংক্ষেপে, আর অনেক লাইন আছে। আমি প্রশ্নটা থেকে এটাই যে এই কারণে আমি ওর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছি। ইসলামের সম্পর্ক বিচ্ছেদ করা হারামের মশলাটা, মানে আমি কি এর জন্য গুনাহ কাজ করেছি? সালার সাথে এমন কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এটা আমাদের দেশীয় আত্মীয়তা। সাল্লা, ভাইরা, সাড়ু, কথা বোঝা গেছে? এগুলো শালি, এগুলো সম্পর্ক শরীয়তে কোনো সম্পর্ক না। এগুলো হচ্ছে সাধারণ একটা সম্পর্ক। শরীয়তের সম্পর্ক হচ্ছে সিলাতুল আরহাম, যাদের সাথে রাহেমের সম্পর্ক আছে, মায়ের বংশ আর বাপের বংশ। আপনার মায়ের বংশের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, বাপের বংশের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আর এমনি স্বাভাবিক অন্য মুসলিমের সাথে যেমন চলেন ওই রকম সালা সালির সাথে চললি হলো, এ শরীয়ত। আমার দেশের লোকেরা নিজের বাপের বংশের খোঁজ নেয়, মায়ের বংশের খোঁজ নেয়, মামাদের খোঁজ নেয়, খালার খোঁজ নেয়, ফুফুর খোঁজ নেয়, চাচার খোঁজ নেয়, আর ওই সালা সালির সাথে দহরম বহরম, হ্যাঁ, তাদের সাথে ধুমধাম না। এগুলো আসলে এগুলো আমাদের দেশীয় ধর্ম আসলে। জাযাকুমুল্লাহ খাইর। সম্পর্ক রাখুক আর না রাখুক, আর সে রাখতে চাইছে না, কোনো প্রয়োজন নেই। দেখা হলে সালাম দেবেন, যে কোনো মুসলিম দেখা হলে সালাম দেবেন, যদি সে নামাজি হয় আর মুশরিক না হয়, তাহলে নাস্তিক না হয় তাহলে। জি, তো ইনশাআল্লাহ এর পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরব থেকে রানিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো
আমার প্রশ্ন হলো শেখ, আমার একটা বন্ধু মেয়ে, তার মানে পেটের যন্ত্রণা এত হয়, আর সমস্ত কিছু রিপোর্ট করে দেয়, মানে বড় বড় ডাক্তার, ছোট ডাক্তার, পেটের ফটো, রক্ত, সমস্ত কিছু যা কিছু করে, কিন্তু কিছু রোগ ধরা পড়েনি। আর যখন যন্ত্রণা হয় মানে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু রোগ কিছু ধরা পড়ে না। এই ব্যাপারে বিভিন্ন রকম মানে সলা পরামর্শ চাই, যে শরিয়াতে এটা কি ব্যাপার, রোগ নয় অথচ পেটের যন্ত্রণা, প্রচন্ড বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছে, মানে নার্সিংহোমে ভর্তি করতে হয় যখন হয়। আর এই সম্পর্কে বলবেন। শরীয়তের বিধান হচ্ছে দোয়া করেন, রুকিয়া করেন, আর গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখন তাকে সেহের করা হয়েছে, তার পরিবারকে সেহের করা হয়েছে, বা জিনের কোনোই আছে, আন্দাজে কী করে বলা যাবে? এগুলো বলার জন্য তো আমাদের প্রোগ্রাম নেই। আমরা শরীয়তের মাসলা সেটা হচ্ছে যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য যেমন পার্থিব মেডিকেলের চিকিৎসা করবেন, ঠিক তেমনই তার সাথে সাথে এই নয় যে দৈহিক অসুখ হলে আমরা রুকিয়া করব না। রুকিয়া করবেন, রুকিয়া পরিত্যক্ত একটি সুন্নাত করবেন, শারীরিক রোগের ক্ষেত্রে করবেন, তারপরে দোয়া করবেন। হ্যাঁ, যে কোনো মমিন, যে কোনো স্তরের মমিন, ছেলে হোক, মেয়ে হোক, নাবালক হোক, সাবালক হোক, দোয়া করবেন শেফার জন্য। আল্লাহ রাব্বুল দোয়া শুনবেন। ও দোয়ানি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, দোয়া কবুল করবো। জি, ফাইন্নি করিব, আল্লাহ বলছেন কাছে। তো দোয়া করা রব্বুল আলমের কাছে, এবং রুকিয়া ঝাড়ফুঁক করতে বলেন কোরআন সুন্নাহর আলেম দিয়ে। তাবিজ করা যাবে না, হ্যাঁ, বালা তামা এসব করা যাবে না। তারপরে কবিরাজ ওঝাদের কাছে যাওয়া যাবে না, এরা শির কুফরি করাবে, ঈমান হরণ করবে। আল্লাহ শফা দান করুন প্রতিটি মুসলিম এবং মুসলিমের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে। আমি প্রশ্ন করবেন আরিফ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি স্যার, আমি পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। বলেন। বলছি স্যার, আমি রুকু এবং সেজদাতে যে সমস্ত হাদিসে বর্ণিত দোয়াগুলো আছে, রুকুতে কখন 2টা করি, কখন আবার সেজদাতে 3টা করি, আবার দ্বিতীয় রাকাতে হয়তো রুকুতে 4টে করি, সেজদাতে 3টা করি। এইরকম যদি মানে কখনো কম করি, কখনো বেশি করি, তা এটা কি বিদআত হবে? মানে আমি নতুন ফরম্যাট চালু করছি, এটা তো স্পষ্ট করে এক। আরেকটা স্যার, আমাদের না, প্রশ্ন একটাই করেন। দুঃখিত, একের অধিক প্রশ্ন নেওয়া সম্ভব নয়, কিন্তু অনেক প্রশ্নকারী। হ্যাঁ, জি জি জি। সেটা উত্তর দিয়ে দিন কি জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আজকে দার্সের সাথে রিলেটেড বিষয়বস্তু, এবং আজকে দার্সের উত্তর হয়েছে যে সালাতের যেসব অঙ্গগুলি রয়েছে সেগুলি আনুমানিক কাছাকাছি হইতে হবে। পুরো একই রকম হইতে হবে, বরাবর সমান হইতে হবে নয়, কিন্তু কাছাকাছি হইতে হবে। জি, আর কোনো রাখাতে একটু কম হয়ে গেল, কোনো রাখাতে বেশি হলে এতে কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। একেবারে মেপে এত মিনিট এত সেকেন্ড থাকবে, এটা কারো পক্ষে সম্ভব নয়। আর এইসব দায়িত্ব দেননি আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। কিন্তু আনুমানিক কাছাকাছি, হ্যাঁ, ধরেন 3বার তো সর্বনিম্ন হলো, সর্বনিম্ন উত্তম হচ্ছে 3বার। তো সর্বনিম্ন কেন পড়বেন? 5বার, 7বার, হ্যাঁ, 9বার, 10বার, তার বেশি পড়বেন রুকু সেজদার তসবিহগুলো। এবং সেজদা রুকুর চাইতে একটু লম্বা করবেন, কারণ ওখানে দোয়ারও ক্ষেত্র, দোয়াও করতে পারেন আপনি। তো একটু কম বেশি হয়তো হইলো, কিন্তু রুকু লম্বা বেশি হয়ে যাবে আর সেজদা তার চাইতে খাটো হয়ে যাবে, এটা সুন্নতের খেলাফ, তবে সালাত হয়ে যাবে। জি, বেদাত হবে না। বেদাত এগুলোকে বলে না। বেদাত বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু প্রমাণিত নেই, আর সেটা আপনি ধর্মকর্ম মনে করে নেকির আশায় করছেন, সেটা বেদাত। জি, বারাকাল্লাহু ফিক। জি, সেটা যেহেতু আলোচনা রিলেটেড প্রশ্ন করছেন, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আনমিউট করবো। হয়তো আলোচনা রিলেটেড প্রশ্ন করছেন, ওনাকে কি আনমিউট করবো কিনা? না, এটা তো হয়ে গেল। অন্য প্রশ্ন হয়তো আছে, করতে পারেন আপনি, সমস্যা নেই, আনমিউট করতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি যদি আরো আলোচনা রিলেটেড প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করুন। আরিফ শেখ, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, বলছি আমাদের এখানে শহরে বিদ্যাতে মানে পড়ে গেছে, ঠিক আছে। আমি এর আগে অনেকবার বলেছিলাম যে এখানে অনেকগুলি মোনাজাত থেকে শুরু করে একদম মানে সুরে বরাত, মিলাদ, সব কিছু এখানে হয়। তা আমি মানাও করেছিলাম, মানে আমাকে সবার সামনে অপমানিত করা হয়েছে। তা শোনে না, এখন আমি হাদিসটা জেনেছি যে আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে অপছন্দ করেন, এক অহংকারকারীকে, আর 2 হচ্ছে জমিনে যারা ফেতনা সৃষ্টি করে। আমি যদি ওটা বলি তাতে আরো ফেতনা সৃষ্টি হবে।
তা আসরের ময়দানে গিয়ে আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাকড়াও করবেন যে তুমি জানতে কেন বললেন, এইটাই আমি এখন টেনশনের মধ্যে আছি। আপনি বললেন না কেন, এটা বলছেন না বললেন কেন? আমি বলি না বলে। কেন কেন বলবেন না? ভালো ভাষায় বলুন। ভালো ভাষায় বললে ঝগড়া হবে না। আপনি তাদের সাথে তর্ক করতে যাচ্ছেন, তখন ঝগড়া হচ্ছে। ভালো ভাষায় নসিহা করবেন। ওয়াজাক্কির ফাইন্নামা আনতা মুজাক্কির, আল্লাহ বলছেন। তুমি উপদেশ দাও, উপদেশ দাও, তোমার কাছে উপদেশ দাও, ভালো ভাষায় নরম ভাষায় বলেন। তারপর সবাইকে বলে বেড়াইতে হবে জরুরি নাই, আর সবার মাঝে বলতে হবে যেখানে গোলযোগ হবে সেখানে জরুরি না। আপনার বন্ধু মহল আছে, আত্মীয়রা আছে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ আছে, হ্যাঁ, তারপরে ব্যক্তি পর্যায়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, একজন একজন করে। একসাথে গোটা গোষ্ঠী ধরে 20-25 জন বসে আছে মক্কার কাফেররা, তাদেরকে দাওয়াত দিলে সাথে সাথে শেষ করে দেয়। তো ওইসব করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ 5 বছর করেননি, একা একা। তারপরে গোপনে দাওয়াত দিয়েছেন। তো আপনার দাওয়াতের স্তরগুলি আপনাকে জানতে হবে এবং ফলো করতে হবে। আপনি যদি এইরকম প্রতিকূল পরিস্থিতিতে থাকেন বেদাতি সমাজে, তাহলে আপনি ব্যক্তি পর্যায়ে আপনার নিকটাত্মীয়রা আছে, আপনার দরদিরা আছে, আপনার বন্ধু মহল আছে, ইত্যাদি আছে, তাদেরকে দেবেন। ঘরোয়া পরিবেশ আছে, 1-2 জন আছে, শিক্ষিত ছেলে, বোঝার চেষ্টা করে, কথা বুঝে, এরকম গোড়াগুলোকে বলবেন না। যারা একবারে অন্তরকে কলুবনা গুলফুন, অন্তরকে যারা আবৃত রেখেছে, তাদেরকে বললে ফায়দা নেই। অথবা বললেও ভালো হয় বলবেন, কিন্তু তর্কে মোটেই জড়াইতে যাবেন না। মুশকিলটা হচ্ছে আপনাদের কি, যারা নতুন নতুন হেতে আছেন, এত আবেগী হয়ে যাচ্ছেন যে সাথে সাথে তর্কে জড়িয়ে যাচ্ছেন। না মানাবো না, মানাবেন কেন? মানাবো, এই কাজ তো আমার কাজ না, এটা আল্লাহর কাজ। জি, কাকে মানাবেন না মানাবেন এটা আল্লাহর কাজ। জি, তো আপনার কাজে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, তারপরে মাঝে মধ্যে বলবেন। যদি দেখেন প্রতিকূল অবস্থা, আপনাকে ইবাদত বন্দেগী সেখানে সুন্নাত তরিকা করতে দিয়েছে, তাহলে হিজরত করেন। আপনার ইবাদত বন্দেগীতে যদি বাধা হয়, বেদাত করতে বাধ্য করে, তখন বলবো হিজরত করেন ওই এলাকা থেকে আপনি। আর বাকি ওখানে সবর করে তাদের কথা শুনে কষ্ট তারা দিতে থাক, আপনি সেখানে তাদেরকে হেদায়েত করে জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করুন, শিরক বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। জি, আমিন।